বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, কারণ লকডাউনও নয়, আবার কারফিউ নয়, কারণ গরম, বিপদ হতে পারে। 11টা থেকে 4টে বাড়ির বাইরে বেরোবেন না, সতর্ক করছে আবহাওয়া দপ্তর। 42 ডিগ্রির ঘরে দক্ষিণের তাপমাত্রা যেতে পারে। তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের 10টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। 8 থেকে 10 জেলায় পুরো সপ্তাহ জুড়েই তাপপ্রবাহ চলবে, সতর্ক করছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে বেলা 11টা থেকে বিকেল 4টে বাড়ির বাইরে বেরোলে আপনার বিপদ বাড়বে, অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি, কিন্তু নিতান্তই নিরুপায় হলে তো বেরোতেই হবে। আবহাওয়া দপ্তর কি সতর্কবার্তা দিচ্ছে জানবো। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, একদমই অতনু, যে কথা বলছিলে যে 42 তাপমাত্রা ছুঁয়েছে, 42 আসনের জন্য রাজনৈতিক লড়াই যখন তুঙ্গে, রাজনৈতিক গরম যখন একেবারে তুঙ্গে, সেই সময় 42 ছুঁয়ে ফেলেছে। আবহাওয়া দপ্তর যা বলছে তাতে দক্ষিণবঙ্গ অন্তত উত্তরবঙ্গকে টেক্কা দিয়েছে 42 ডিগ্রিতে। আর 42.7 ডিগ্রি যখন পানাগড়ের তাপমাত্রা, তখন পিছিয়ে নেই বাঁকুড়া থেকে মেদিনীপুর, কলাইকুণ্ডা থেকে একেবারে পূর্ব বর্ধমান, সব জায়গাতেই 40 থেকে 42-এর টক্কর দিচ্ছে। আর পিছিয়ে নেই কলকাতা সংলগ্ন ব্যারাকপুর কিংবা দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশ। আবহাওয়াবিদরা বলছেন যে আগামী কয়েকদিন, অর্থাৎ আগামীকাল থেকে যে তাপপ্রবাহের শুরু হবে তাতে থাকছে দক্ষিণ 24 পরগনার নাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান তো রয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। বাকি জেলাগুলো অন্তত কলকাতা থাকছে তার মধ্যে। কলকাতাতেও 38 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা, 38.7 ডিগ্রি সেলসিয়াস গতকালের তাপমাত্রা ছিল। আজ থেকে আরও একটু হয়তো বেড়ে যেতে পারে, অর্থাৎ কলকাতার তাপমাত্রা 38 পেরিয়ে 39 ডিগ্রির ঘরে। আর সেই মতোই যেমন গরম এবং অস্বস্তি দুটোই বাড়ছে, তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি আরও একটা এই গরম ও অস্বস্তির কারণ হচ্ছে পশ্চিম আর উত্তর পশ্চিমের যে লু হাওয়া, অর্থাৎ গরম হাওয়া, যে পশ্চিমের দিকে যে দেশগুলো রয়েছে সেখান থেকে গরম হাওয়া আসছে একেবারে উত্তর পশ্চিম ভারত হয়ে, মধ্য ভারত, ঝাড়খণ্ড, বিহার হয়ে একেবারে দক্ষিণবঙ্গের উপর। সেখানেই এই গরম, অস্বস্তি, গা জ্বলনি ভাব এবং দাবদাহ, দহন জ্বালা আরও বাড়াচ্ছে। আগামী কয়েকদিন এর থেকে মুক্তি নেই। তবে মুক্তি পেতে গেলে একেবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে যেতে হবে। সেখানে এখনো ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3-4 দিন হলেও কিন্তু দক্ষিণের এই গরম থেকে মুক্তি নেই। বিশ্বজিৎ, তুমি বলছিলে বটে 42 আর 42, হ্যাঁ, গরম রাজনীতি দুটোই মিলে গেল ঠিকই, তবে পশ্চিমের জেলাগুলোর এখন যে অবস্থা, সকাল 10টা তেতে উঠেছে মাটি, আকাশের দিকে কেন সামনের দিকেও তাকানো যাচ্ছে না, ধুধু করছে, পুরো ধোঁয়ার মতো অবস্থা। পশ্চিমের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কি অবস্থা? আমার সঙ্গে রয়েছেন 3 প্রতিনিধি সরাসরি। ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত এবং ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছেন। প্রথমে ইন্দ্রর সঙ্গে একবার কথা বলি একবার। সকাল 10টা, ইন্দ্র, কি অবস্থা পুরুলিয়ার? ইন্দ্রর সঙ্গে কথা বলবো একবার। বাঁকুড়ায় আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলা যাক। প্রিয়ব্রত, কি অবস্থা বাঁকুড়ার? দেখো, এই সবে 10টা বাজে, তুমি রাস্তাঘাট কিন্তু এর মধ্যেই ফাঁকা হতে শুরু করেছে। যারা নিতান্তই দরকারে সকাল সকাল বেরিয়েছিলেন তারা কিন্তু গাড়িমুখো হচ্ছেন, কেননা এরপর থেকে যে চড়া রোদ উঠবে সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। এবং চিকিৎসক মহল থেকে আবহাওয়াবিদ সকলেই দাবি করছেন 11টার পর থেকে 4টে পর্যন্ত কোনোভাবে বাড়ির বাইরে বেরোবেন না, কেননা যে কোনো সময় হিটস্ট্রোক হতে পারে। উপযুক্ত জলের ব্যবস্থা রাখুন নিজের সঙ্গে, ঢুকঢুক করে জল খান, তাতে কিন্তু শরীরের যে আর্দ্রতা কমে যাচ্ছে, ঘামাক্ত পরিস্থিতিতে যে জল যেটা নেমে যাচ্ছে সেটা কিন্তু কিছুটা হলেও যোগান দেবে। এবং এই পরিস্থিতিতে বাঁকুড়ার মানুষ এর আগেও অবশ্য পড়েছে, কিন্তু এই বৈশাখের প্রথম থেকেই এই ধরনের আবহাওয়া এটা কিন্তু বাঁকুড়ার মানুষ দেখেনি। এবং বাঁকুড়ার আজকের যে তাপমাত্রা 41.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রা এখন সর্বোচ্চ এই মৌসুমের। শুধুমাত্র এই সর্বোচ্চ নয়, এই রেকর্ড কিন্তু প্রতিদিনই ভাঙবে, এমনটা দাবি করছে আবহাওয়া দপ্তর, কেননা এই সপ্তাহান্তেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে 45-এর ঘরে। আর সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া জ্বলছে এবং আগামী দিনেও জ্বলবে, এমনটাই দাবি করছে
করছে আবহাওয়া দপ্তর। ধানুষের কাছে হাফিজদের মানুষ চাইছেন যে একটা বৃষ্টি, একটা বড় বৃষ্টি, লম্বা বৃষ্টি, তাতে হয়তো এই তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে, কিন্তু তার তো দেখা নেই। আবহাওয়াবিদরাও সেরকম কোনো আশার ভালো দেখাচ্ছেন না যে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা আরও বাড়বে। সেক্ষেত্রে একটা উত্তাপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপ রয়েছে। তুমি সুস্থ রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। ইন্দ্র রয়েছেন পুরুলিয়া থেকে। ইন্দ্র, তোমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করছিলাম, তো কানেক্টিভিটির কিছু সমস্যা ছিল। কি অবস্থা পুরুলিয়ায় এখন? দেখো অতনু, যে কথাটা তুমি বললে, একেবারে নিজেকে সুস্থ রাখাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং যেভাবে তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়ার সঙ্গে পুরুলিয়ার আজকে সর্বোচ্চ তাপমাত্রা কাগজে কলমে 40 ডিগ্রি হলেও যেভাবে যে অবস্থা এখনই 10টার মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে, তাতে বাইরে বেরোলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এবং যারা খুব প্রয়োজনে বেরোচ্ছে তারা একেবারেই ছাতা মাথায় সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। এবং 11টার পর থেকে 4টা অবধি তুমি যেমনটা বললে, না বেরোলেই ভালো হয়। যেভাবে গরম বাড়ছে, আগুন ঝরছে, এক কথায় বলা যায় আগুন ঝরছে। এবং গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে এই তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে এবং জেলার পরিস্থিতি কি হবে এখনই বলা সম্ভব না। তবে বেলা বাড়লেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বেরোতে হয়, যাদের না বেরোলে চলে না, ঠিক যারা লেবার বা যারা কাজের শ্রমিক, তাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই তীব্র গরমে। আরো এক শ্রেণীর মানুষের সমস্যা, সেই অভিভাবকরা বাড়িতে টেনশনে থাকছেন। তার কারণ পড়ুয়ারা পড়তে যাচ্ছে স্কুলে তো যেতেই হবে। ঝাড়গ্রাম থেকে আমার প্রতিনিধি রাজু রয়েছে। রাজু, স্কুলগুলোর কি অবস্থা? দেখো অতনু, স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। কারণ যত তাপমাত্রা বাড়ছে, যে সমস্ত স্কুলগুলো বেলার দিকে রয়েছে বা মর্নিং যে স্কুল রয়েছে, তা 10টার সময় যখন ছুটি হচ্ছে তখনই তাপমাত্রা প্রায় 40 ছুঁই রয়েছে। আজ প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ঝাড়গ্রামের। ইতিমধ্যে প্রায় 40 ছুঁই তাপমাত্রা, কারণ রোদ্রে দাঁড়ানো যাচ্ছে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানেও মাটি তেতে উঠছে, কারণ প্রতিটি জায়গায় যদি দেখা হয় রাস্তা খাঁকা করছে। যেভাবে রোদ্রুতে মানুষ বেরোতে চাইছেন না, কারণ যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাতে লু বইছে এখন থেকেই। বেলা যত বাড়বে লু আরো বইবে। যেমনটা বিশ্ব জানাচ্ছিল যে পশ্চিমের জেলাগুলোতে আজ তাপপ্রবাহ থাকবে, ঠিক এখন থেকেই ঝাড়গ্রামে তাপপ্রবাহ শুরু হয়েছে। কারণ রাস্তা ফাঁকা রয়েছে, মানুষ জরুরি পরিষেবা ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না। আর যাদেরকে কর্মসংস্থানে যেতে হচ্ছে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, কারণ রাস্তায় যেভাবে প্রখর রোদ্দুর, তার সাথে যেভাবে লু বইছে, তাতে সমস্যা তো বাড়ছেই। এক শ্রেণীর মানুষের শ্বাস জাতীয় রোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কারণ যদি হাসপাতালগুলোতে দেখা হয়, জেলার বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে রোগীর সংখ্যা প্রায় 40% গিয়ে ঠেকেছে। কারণ অধিকাংশ যে হাসপাতালগুলি রয়েছে সেখানে শ্বাস জাতীয় রোগীদের সংখ্যাটাই আজ বেশি দেখা দিচ্ছে। এবং বেশিরভাগ জায়গায় রাস্তায় রোদ্দুতে মানুষ বেরোচ্ছে না, এবং যে সমস্ত জায়গায় মানুষ বেরোচ্ছেন তাদেরকে দেখা যাচ্ছে ছাতা হাতে, কাউকে মুখে কাপড় এবং কাউকে ঠান্ডা পানীয় জল নিয়ে বেরোতে। কারণ রাস্তায় বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না, এবং রাস্তার যেখানে রোদ্দু থাকছে সেখানে তো দাঁড়ানোই যাচ্ছে না। কোনো গাছের তলায় বা কোথাও ঠান্ডা লস্যির দোকান বা ডাবের দোকানে গিয়ে আশ্রয় নিচ্ছেন পথ চলতি মানুষজন। অতনু, ঠিকই এরকম একটা পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চিকিৎসকদের পরামর্শ নিতে হবে কোনো রকম কোনো অস্বস্তি হলে, এবং চিকিৎসকরা বারবার বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে বেশি পরিমাণ জল রয়েছে এমন কিছু ফলের রস বেশি করে খেতে হবে, নাক মুখ ঢেকে রাখা খুব জরুরি, এবং খুব প্রয়োজন ছাড়া 11টা থেকে 4টে বাড়ির বাইরে বেরোবেন না। সপ্তাহভর এই পরিস্থিতি চলবে। 42 ডিগ্রির ঘরে দক্ষিণের তাপমাত্রা, তীব্র গরম, অস্বস্তিকর আবহাওয়া। 10 জেলায়, 8 থেকে 10 জেলায় এই সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। ডক্টর বিশ্বাস, এইরকম একটা পরিস্থিতি, হিট ওয়েভ পরিস্থিতি 10টা জেলা জুড়ে, কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়? এক হচ্ছে আমাদের সুতির জামা কাপড় পরিহিত হয়ে এবং হালকা রঙের, 1 নম্বর। মাথায় টুপিটা থাকলে খুবই ভালো, নয়তো ছাতা থাকলে খুব ভালো। তৃতীয়ত প্রচুর পরিমাণে জল, মানে 2 থেকে 3 লিটার এক্সট্রা জলের মধ্যে যেন খনিজ পদার্থ থাকে, অর্থাৎ ওআরএস অথবা শরবত, এইগুলো খেলে পান করলে ভালো। অনেক সময় আমরা ভুল করে ঠান্ডা পানীয় খেয়ে ফেলি, সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। আর চতুর্থ, যে ফলে জলীয় পদার্থ বেশি, অর্থাৎ আমাদের তরমুজ,
এইগুলো যদি আমরা সেবন করতে পারি তাহলে আমরা শরীরটা ঠিক রাখবো। আর যতটা আমাদের পরিশ্রম করার ক্ষমতা ওইটুকুই করব, ওর থেকে বেশি যেন আমরা না করি, তাহলে কিন্তু শরীর খারাপ বা হিট স্ট্রোক হতে পারে। ধন্যবাদ।